আসসালামু আলাইকুম। সুদানের মতো বাংলাদেশের বিপ্লবও ধ্বংসের দ্বার প্রান্তে। সুদানে একটা বিপ্লব হয়েছিল, তাও কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় না, একটা সামাজিক সংগঠনের নেতৃত্বে সুদানে একটা বিপ্লব হয়েছিল। তো বিপ্লব পরবর্তীতে যে সরকারটি গঠন করা হয়, সেই সরকার ছিল একটা কোলাবোরেশন সরকার, মানে সেনাবাহিনী এবং ওই বিপ্লবীদের মধ্য থেকে একজনকে নিয়ে তারপর তারা একটা সরকার গঠন করে। তো সরকার গঠন করার পর পরবর্তীতে ভেতরগতভাবে কাজ করছিল আসলে সেনাবাহিনী, কিন্তু ওই যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কিন্তু ওইভাবে কাজ করতে পারেন নাই। তো পরবর্তীতে 6 মাস তিনি এইভাবে দায়িত্ব পালন করার পর তারপর তিনি পদত্যাগ করছেন, যে বলতেছেন যে আমি আসলে কোনো কাজ করতে পারতেছি না, বা আমি একটা সিদ্ধান্ত নিলে সেটা সেনাবাহিনী সবকিছু উল্টে দেয়, আমাকে দিয়ে আসলে হচ্ছে না। আমি পরবর্তীতে এইভাবে আসলে সেই আপনার সুদানের বিপ্লবটা ধ্বংস হয়ে যায়। তো পরবর্তীতে আপনারা তো জানেনই যে সুদানে এখন গৃহযুদ্ধ চলতেছে। এখন বাংলাদেশের অবস্থা কি হবে? বাংলাদেশে কি কোলাবোরেশন সরকার আছে, নাকি ডক্টর ইউনূস শুধুমাত্র ডক্টর ইউনূসের সিদ্ধান্তই সিদ্ধান্ত? সেটা আপনারা খুব ভালো করে জানেন যে এই সরকারের ভিতরে দুইটা সরকার, একটা হলো ভারতের রয়ের বা ডেইলি স্টার প্রথম আলোর সরকার, আরেকটা হলো বিপ্লবীদের সরকার, এটাও একটা কোলাবোরেশন সরকার। এখন এই কোলাবোরেশনের জায়গা থেকে ডক্টর ইউনূস তো ভালোভাবে কাজ করতে পারতেছেনই না, বরং যারা তাদেরকে ক্ষমতায় বসাইছে, এই সমন্বয়করা বা ছাত্ররা, এই গণ অভ্যুত্থানে আন্দোলনের নেতাকর্মীরা, কিন্তু তাদেরকেই তিনি নিরাপত্তা দিতে পারতেছেন না। ইতিমধ্যে গতকালকে আপনার দুজন সমন্বয়কে গণপিটুনি দিয়েছে গোপালগঞ্জ। গোপালগঞ্জে গণপিটুনি বলতে আর কি, সেখানকার অধিকাংশ মানুষই তো আপনার আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের হাতে তারা আপনার এই গণপিটুনি খেয়েছে। এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী আপনার যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হইতেছে, এমনকি তাদেরকে ছাত্রদল ছাত্রদলের হাতে বা বিএনপির নেতাকর্মীদের হাতে মার খাইতে হইতেছে। তো এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে, এবং বিভিন্ন জায়গায় তারা আবার মানে চাঁদাটাবাজি করতে গিয়েও মার খাইতেছেন। তো এটা আসলে হবে আপনার বাংলাদেশের চাঁদাবাজি বা দুর্নীতি তো রক্তে আমাদের, ঠিক আছে? আমরা যারাও সৎ, তাও সুযোগের অভাবে সৎ। তো অবস্থাটা হইলো এরকমের যে এখন আপনি সবকিছুই বুঝেন, ঠিকই করার চেষ্টা করেন, কিন্তু আপনি আসলে পারেন না। ডক্টর ইউনূস আসলে পারতেছেন না। এখন যদি না পারেন, সেটা আমি মনে করি জনগণের সামনে নিয়ে আসা উচিত। কারণ সেই স্বৈরাচারের দোসরদেরকে রেখে আপনি কাজ করতেছেন। আপনি সব জায়গায় ধীরে ধীরে আস্তে আস্তে সেই যারা স্বৈরাচারের দোসর তারা সক্রিয় হইতেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দেশে যে রাষ্ট্রদূতরা আছেন, প্রত্যেকটা রাষ্ট্রদূতকে আপনি এখন পর্যন্ত রেখে দিয়েছেন বহাল তবিয়তে, যে যারাই আগে যারাই ছিল তারাই আছেন। একটা রাষ্ট্রদূতকে আপনি ক্ষমতাচ্যুত করেন না, একটা রাষ্ট্রদূতকে আপনি বলেন নাই যে আপনাকে ফিরে আসতে হইবে। একজনকে বলছিলেন, সে ফিরে আসে নাই, সে চলে গেছে কিন্তু কানাডায়। তো এই হইল আর কি অবস্থা। তো মোটামুটি এই সমন্বয়কদের ফাঁসির মঞ্চ মোটামুটি প্রস্তুত করা আছে।